নাম তাওহিদ আক্তার। তো আমি আমি মূলত সুনামগঞ্জের, বাট আমি সিলেট গভর্নমেন্ট উমেন্স কলেজ থেকে এইচএসসি দিছি। তো আমি গুচ্ছে থেকে এক্সাম দিছি, এখন মাত্র এক্সাম দিয়ে আসছি। তো প্রশ্নটা দেখছি, প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড ছিল, এত বেশি কঠিন না বা এত সহজ না। তো মূল বিষয়টাই ছিল যে রিভিশন দেওয়াটা কি হয়েছে কিনা। সবাই তো প্রস্তুতি নেই, তো সবাই রিভিশন দিতে পারছে কিনা ওটা হলো মেইন বিষয়। তো আমি খুবই আশাবাদী, আমার মানে পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট সামথিং উইল হ্যাপেন উইথ মি গুড। আজকে জিএসটি পরীক্ষার প্রশ্ন কাঠামো যদি বলি, আসলে প্রশ্ন কাঠামো বেশ সহজ ছিল। আমি মনে করি যারা আসলে লেগে থাকবে এবং যারা আসলে লেগেছিল 6 মাস ধরে বা আমাদের এইচএসসি পরীক্ষার পর থেকে, তারা অবশ্যই চান্স পাবে। এবং আসলে যারা নার্ভাস না থেকে নিজের সর্বোচ্চটা দিতে পারবে 100%, তারা অবশ্যই চান্স পাবে। এবং যদি আমার কথা বলি, আমি এর আগেও বেশ কিছু জায়গায় চান্স পেয়েছি। আমি আশাবাদী অবশ্যই ভালো কিছু হবে। বি ইউনিটের সারা বাংলাদেশের আপনারা জানেন প্রায় 21টা কেন্দ্রে ভর্তি পরীক্ষা হয়েছে। 20টা বিশ্ববিদ্যালয়, এর ভিতরে সাধারণ বিশ্ববিদ্যালয় আছে এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। এই সব বিশ্ববিদ্যালয় মিলে আমাদের আজকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এর একটা পার্ট হিসেবে আমরা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজকে 1065 জন ছাত্রছাত্রী পরীক্ষা দেওয়ার কথা ছিল। তোর মধ্যে উপস্থিত ছিল 681 জন, অনুপস্থিত ছিল 384 জন। আমাদের সুনামগঞ্জ ইউনিভার্সিটিতে 63.94% প্রেজেন্ট ছিল। এটা যদিও কম, আমি গতদিনে এই কথাই বলেছি আপনাদেরকে যে আসলে বাস্তবতা হলো আমাদের বাংলাদেশের প্রায় বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়াতে এখন যে ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে তারা তো নতুন করে ভর্তি পরীক্ষা দিচ্ছে না। সেই হিসাবে আমাদের এখানে ভর্তির অ্যাটেন্ডেন্স প্রেজেন্টের সংখ্যা কম, সেটা আসলে বাস্তবতা আমাদের নিরিখেই। বাট আমাদের একটা সুবিধা হলো যে আমাদের যারা ভর্তি হবে তারা এখন আর বেশি একটা মাইগ্রেশন হবে না, আমরা দ্রুত আমাদের ক্লাস পরিচালনায় যেতে পারবো, শুরু করতে পারবো। আর আপনারা জানেন সারা বাংলাদেশে বি ইউনিটের মোট ভর্তি পরীক্ষা ছিল প্রায় 93,102 জন সারা বাংলাদেশে। এর আমাদের এটা ছিল যে 11টা থেকে 12টা পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে, যার ভিতরে এমসিকিউ প্রশ্ন 100টা থাকবে। ভুল উত্তরের জন্য প্রত্যেকটা প্রশ্নে 0.2 পাস করে নাম্বার কাটা যাবে, ডিডাকশন হবে। আর আমাদের এবার একটা বড় সুযোগ দেওয়া ছিল যে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যাবে, এই সুযোগটা দেওয়া ছিল। আর আমরা সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং আমাদের ছাত্রছাত্রীদের বিশেষ করে ভলান্টিয়ার হিসেবে তারা অত্যন্ত সুচারুরূপে এই বিশেষ করে এই পরিবেশনাটা অথবা এই পরীক্ষাটা মানে সম্পন্ন করেছে। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম তাসনিয়া তাবাসসুম তোহা, আমি সুনামগঞ্জ থেকেই এসেছি। আজকের পরীক্ষার প্রশ্নপত্র খুবই স্ট্যান্ডার্ড ছিল, টিচাররা ভীষণ আন্তরিক ছিলেন, পরীক্ষার পরিবেশ অনেক ভালো ছিল। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা কষ্ট করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত জিএসটি সমন্বিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সংবাদ সংগ্রহ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমাদের অনেক স্বল্পতা আছে, তো তার মধ্য দিয়েও আমরা চেষ্টা করেছি যে শান্তি শৃঙ্খলাভাবে যেন পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে আমরা আমাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে, মানে 2টা কেন্দ্রে 15 জন করে স্বেচ্ছাসেবক ছিল, তাদের অক্লান্ত পরিশ্রম, আমার নির্দেশনায় আমরা চেষ্টা করছি পরীক্ষাটা যেন সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়। সেক্ষেত্রে আমরা মনে করি যেহেতু কোনো মানে বিশৃঙ্খলা ঘটেনি, সেক্ষেত্রে আমরা মনে করি পরীক্ষাটা সুষ্ঠু এবং সুচারুরূপেই সুসম্পন্ন হয়েছে। তো আমাদের টোটাল মানে এখানে টেক্সটাইল ইনস্টিটিউটে মোট পরীক্ষার্থী ছিল 775 জন, তার মধ্যে মোট উপস্থিতি হচ্ছে 513 জন, 262 জন অনুপস্থিত। আর আব্দুল মজিদ কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 290, উপস্থিত 168 আর অনুপস্থিত 122। আজকে আমাদের জিএসটির এক্সাম ছিল, আমাদের 25-26 সেশনের জিএসটির এক্সামের প্রশ্নটা আমার যতটুকু আমার ব্যক্তিগতভাবে যেমন লেগেছে আর কি, আসলে প্রশ্নটা তেমন কঠিন হয় নাই, খুবই স্ট্যান্ডার্ড লেভেলের একটা প্রশ্ন ছিল। এবং আমি মনে করি যারা প্রথম থেকে শেষ অবধি লেগেছিল ইনশাল্লাহ তাদের স্বপ্ন পূরণ হবে। এবং আমি একটা কথাই বিশ্বাস করি, যারা রবের উপর বিশ্বাস রেখে কখনো হাল না ছেড়ে
কখনো হাল না ছেড়ে তারা তাদের স্বপ্নের প্রতি অটল থাকে, আমি এটা একবার দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা তাদের স্বপ্নে মানে শেষে গিয়ে তারা তাদের স্বপ্নে পৌঁছেই যায়।